বুঝেন নাই? ম্যাম আবার একটু বলবেন। একটা 1 পাউন্ড কেক ডেকোরেশন করার জন্য ভেতরের ক্রিম থেকে শুরু করে বাইরের ক্রিম ডিজাইন সহ যদি আপনি ডেকোরেশন করতে চান 150 থেকে 180 গ্রাম ক্রিম আপনার লাগবে। যারা একদম নতুন আছেন তাদের একটু ওয়েস্টেজ বেশি হয়, তাদের হ্যাঁ তাদের আর একটু বেশি লাগতে পারে, 200 গ্রামের মতো লাগতে পারে। 1 পাউন্ডে কতটুকু? 150 থেকে 180 গ্রাম ক্রিম লাগতে পারে। আচ্ছা ম্যাম একটা কথা ছিল, আপনি এখানে ভুল লিখছেন দেখেন, কেক যে হ্যাঁ ডেফিনেটলি আপনি আরো অনেক ভালো ভালো জায়গা আছে, আপনি পুলিশ কিচেনে যান, ওর ওখানে 2000 টাকার নিচে কোনো পাউন্ডই নাই কেকের, কারণ ও জিনিসটা ওরকম দিচ্ছে। করার জন্য আমাদের কি লাগবে? চকলেট, তাই না? চকলেটটা আমরা গানাশ করে নিব। কি করব? গানাশ করব। গানাশের একটা রেশিও আছে, গানাশের রেশিওটা লেখেন। গানাশ করার জন্য আমাদের 2:1 লাগবে, মানে হচ্ছে কি 200 গ্রাম 100 গ্রাম যদি আমি চকলেট নেই 50 গ্রাম ক্রিম নিব। চকলেট হলে 50 গ্রাম ক্রিম, মানে চকলেটের অর্ধেক আমাদের ক্রিম যাবে গানাশ তৈরি করার জন্য। বুঝতে পেরেছি? 100 গ্রাম বলেছি চকলেট কেক তৈরি করার জন্য আমাদের চকলেট দরকার, সেই চকলেটটাকে আমরা গানাশ করে তারপর হচ্ছে কেকে ইউজ করি। সো গানাশটা তৈরি করার জন্য আমাদের 100 গ্রাম চকলেটের সাথে 50 গ্রাম ক্রিম লাগবে, হুইপ ক্রিম। বুঝতে পেরেছি? দেখেন দুবার করে না, তাহলে মাথাটা গরম হয়ে যায়। বুঝতে পেরেছেন? এখন ম্যাম আপনি যখন কিছু স্পেশাল কিছু ডেকোরেশন করার জন্য আমাদের কি লাগবে? সুগার সিরাপ, তাই না? প্রথমে কেকটাকে স্লাইস করতে হবে, তারপর সুগার সিরাপ দিতে হবে, তারপরে ক্রিম দিতে হবে, তাই না? আচ্ছা, ক্রিম মেকিং এর জন্য আমরা অনেক সময় অনেক কিছু ইউজ করি ক্রিমকে টেস্টি করার জন্য, তাই না? এত কিছু ইউজ করতে হয় না, ক্রিমকে টেস্টি করার জন্য চকলেট ইউজ করলেই যথেষ্ট। কি? চকলেট অথবা চকলেট গানাশ। এই গানাশটাই হচ্ছে মেইন টেস্ট আনে। ভ্যানিলা কেক করলে হোয়াইট চকলেট গানাশ দিবেন, চকলেট কেক করলে ডার্ক চকলেট গানাশ দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার সাজেশন। এছাড়া অন্যান্য ফ্লেভারের কেক যখন করবেন, অরেঞ্জ, ম্যাঙ্গো, স্ট্রবেরি, ব্লুবেরি কেক করি না আমরা, বাটারস্কচ, তখন কি করবেন? ওই সব ফ্লেভারের ফিলিং গুলো আপনারা ইউজ করবেন। কম্পোট ফিলিং বাজারে কিনতে পাওয়া যায়, চেরি ফিলিং পাওয়া যায়, ম্যাঙ্গো ফিলিং পাওয়া যায়, অরেঞ্জ ফিলিং পাওয়া যায় কিনতে। ওগুলা ফ্রুটসের, রিয়েল ফ্রুটসের পাল্প দিয়ে ওই ফিলিং গুলো বা জেলি টাইপের, ঠিক আছে, ওই ফিলিং গুলো কিনতে পাওয়া যায়। ওগুলো কিনে নেবেন, 200 গ্রাম 100 গ্রাম কিনে বাসায় রেখে দিবেন। প্রতিটা লেয়ারের ভেতরে এই ফিলিং গুলো দিবেন ক্রিমের সাথে, টেস্ট অটোমেটিক বেড়ে যাবে, ওইটাতেই টেস্টি হয়। অনেকে কি করে লেমন কার্ড ইউজ করতে পারেন, অরেঞ্জ কার্ড ইউজ করতে পারেন, এগুলো দেখাবো আপনাদের নেক্সট ক্লাসে ফিলিং গুলো। অনেকে ক্রিমকে টেস্টি করার জন্য ইমালশন ইউজ করে, তাই না? ক্রিমের সাথে অরেঞ্জ কেক করতেছে, একটু অরেঞ্জ ইমালশন দিয়ে দিল, এতে করে আপনারা আর্টিফিশিয়াল একটা ফ্লেভার অবশ্যই পাবেন, কিন্তু টেস্ট পাবেন না। আর এই আর্টিফিশিয়াল জিনিসটা আমাদের বডির জন্য অনেক খারাপ। আমি এটা কখনোই ওইভাবে ক্রিমের সাথে, মানে ক্রিমটাই ভালো না, মোট কথা। একটা হুইপ ক্রিম এটাও একটা আর্টিফিশিয়াল জিনিস, এটাই আমাদের বডির জন্য ভালো না। তার মধ্যে আমরা আরো বিষ অ্যাড করতেছি, কালার অ্যাড করি, লাল, নীল, হলুদ, সবুজ কালার, তাই না? মানে এই ধরনের কালার ছাড়া তো এখন চলে না কেক। এই কালারগুলো অ্যাড করতেছি, এই কালারগুলো খাচ্ছি, ইমালশনগুলো খাচ্ছি, এগুলো খুবই বাজে, স্বাস্থ্যের জন্য খুবই বাজে। আর কেক জিনিসটা আমি গত ক্লাসে মনে হয় বলছি, বেশি পছন্দ কাদের? বাচ্চাদের। যারা অর্ডার করে বাচ্চাদের জন্য, তো বাচ্চাদেরকে তো এটা দেওয়া একদমই ঠিক না। দেশের বাইরের কেকগুলো দেখবেন, বাইরের দেশের কেকে ওরা এত লাল, নীল, হলুদ, সবুজ কিন্তু ইউজ করে না, খুবই সফট ওদের কালারগুলো, হ্যাঁ খুবই সোবার টাইপের কালার থাকে, হ্যাঁ একদম হালকা লাইট পিঙ্ক, অথবা যেটা একদম সার্টেন একটা অ্যামাউন্ট পর্যন্ত তো আসলে ইউজ করা যায়, হ্যাঁ ওভার কোনো কিছুই ভালো না। আর ওদের বেশিরভাগই হচ্ছে রিয়েল ফ্রুটস দিয়ে তৈরি হয়, হ্যাঁ ফিলিং গুলো, উপরে ডেকোরেশন গুলো, হ্যাঁ ওগুলোর খেতেও অনেক মজা এবং হেলদিও। তো চেষ্টা করবেন এইভাবে কেক তৈরি করার। ওই ম্যাডাম একটু গুঁড়া দুধ দেই ইয়ার সাথে, হুইপ ক্রিমের সাথে, দরকার নাই। অনেকেই বলে একটু গুঁড়া দুধ দেই, গুঁড়া দুধ দিলে ভালো হয়, ছানা ছানা হয়ে যায়, এগুলো ভালো হয় না, এত কিছু করার দরকার হয় না। জিনিস যত সিম্পল তত বেশি মজা।
স্বাস্থ্যসম্মত হয়। রান্নাতেও দেখবেন যে মশলা, মানে আমরা অনেক সময় মাংস টাংস রান্না করি না, বেশি মশলা দিয়ে দিলে কিন্তু খাওয়া যায় না। কিন্তু আমরা কাছে অনেক পাতলা, তখন দেখা যায় ইয়ে যে নেবেন, মিল্ক ভিটা running নেবেন, মিল্ক ভিটাটা ভালো, হ্যাঁ, প্রাণও ভালো। আমার কাছে বেসিক্যালি ফার্ম ফ্রেশটা ভালো লাগে, ওদের ইয়েটাও ভালো, বাটারটাও ভালো, দুধটাও ভালো ফার্ম ফ্রেশের। নাকি মানে আর একটু ঘন করে নিলে ভালো। না না, ঘন করে নেওয়ার দরকার নেই। ওকে নেন, প্রথমে আমরা ক্রিম বিট করব। কি করব? আগে আপনাদেরকে আমি ক্রিম তৈরি করা শিখাই। হুইপ ক্রিমটা দেন। আমি আন্দাজ করে নিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে মেপে নেবেন, আবার মেপে নেওয়ার প্রয়োজনও হয় না। একটু লেফট ওভার থাকলে সেটা ডিপে রেখে আবার ইউজ করতে পারবেন। মেজারমেন্ট স্কেলটা দেন, মেপেই নেই। অনেক বড় একটু করে যাচ্ছে। হুম, এই ক্রিমটা কিসের তৈরি? ভেজিটেবল বলে, ভেজিটেবল ফ্যাট, আসলে ভেজিটেবল ফ্যাট না, এটাও ওয়ান কাইন্ড অফ ডালডা। আচ্ছা, আমি 290 গ্রাম ক্রিম নিয়েছি না। এবার হুইপটা একটু বেশি ফুলে বা বেশি হুইপড হয়, আবার হচ্ছে ট্রপিক্যালটা একটু কম হুইপড হয়, ইনস্টাটা কম হুইপ হয়, এরকম অনেক ধরন থাকে। তো যদি লেফট ওভার থেকেও যায় সেক্ষেত্রে আপনি এটা রেখে তো আবার ইউজ করতে পারতেছেন। আচ্ছা, হুইপ ক্রিম আমরা সবসময় লিকুইড টেক্সচারে নিব। কেমন নিব? আচ্ছা, আমাদের হুইপ ক্রিমটা যেন হুইপ করার আগে একদম লিকুইড থাকে। অনেকে কি করে, ফ্রিজ থেকে বের করে বরফ ক্রিমটাকেই হুইপ করে। হ্যাঁ, যদি আপনার ক্রিমটা খুব বেশি বরফ থাকে, সেটাকে হুইপ করার সাথে সাথে ও হুইপ হবে, আপনার কাছে মনে হবে যে আমার ক্রিমটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আস্তে আস্তে ও পানি ছাড়তে থাকে। বুঝতে পেরেছেন? আর যদি বেশি রুম টেম্পারেচার হয়ে যায়, তখন এটা হুইপ করলেও হুইপ হবে না, মানে একদম লিকুইড ফর্মে থেকে যাবে। তো আমার টেক্সচারটা এরকম হওয়া লাগবে, ঠান্ডা বাট লিকুইড। আমারটা কিন্তু অনেক ঠান্ডা বাট লিকুইড, বরফ নাই। আর যদি একটু একটু বরফ থাকে, এরকম স্প্যাচুলা দিয়ে ভেঙে দিবেন, ঠিক আছে? আর আমি ক্রিম কি নরমাল রাখতে হবে না ইয়ে? না, ডিপে ইউজ হয়ে যায়, তো অত স্ট্যাপলার করার সময়ও থাকে না। আচ্ছা দাঁড়ান, হুইপ ক্রিম হুইপ করার